কি মোহনা, তুমি এত সকালে? কিছু আর্জেন্ট? আয়নের একটা ওষুধ আমার কাছে থেকে গেছিল, খুব ইম্পর্ট্যান্ট, ওকে দিতে হবে, তাই জন্য ওর সাথে দেখা করতে এসেছি। ওই জন্যই কাল সারা রাত তুমি আদিকে টেক্সট করছিলে, তাই না? ওই আর কি। আদি তো এখনো ঘুম থেকে ওঠেনি। কি ওষুধ দেবে তুমি আমাকে দাও, আমি আদিকে দিয়ে দেবো। আয়নের সাথে আমাকে দেখা করতেই হবে। না, আমাকে ব্রিফ করে দিতে হবে ওষুধটা আয়নকে। মোহনা, আমি এখন এই কারণে কি করে আদিকে ঘুম থেকে তুলি বলো তো? আর তাছাড়া আদি কি ওষুধ খাচ্ছে না খাচ্ছে সবটা তো আমিই মনে করে ওকে দিই। তুমি আমাকে বলে দাও না ওষুধটা কখন খেতে হবে, কটা করে খেতে হবে, আমাকে বলে দাও, আমি ঠিক মনে করে দিয়ে দেবো। দাও। আরে মোহনা, এত সকাল সকাল কি ব্যাপার? এসো, সেই বাইরে দাঁড়িয়ে রয়েছে কেন? এসো এসো এসো। ও ভর্তি ভাই, দেখো কে এসছে, মোহনা। ওমা, মোহনা, কি ব্যাপার এত সকালে? কি ব্যাপার বলো তো মা, এত সকালে মোহন আবার কেন এসছে? মা, আমি সবার জন্য চা কফি নিয়ে আসছি। হ্যাঁ, ঠিক আছে। তুমি আবার এত সকালে দৌড়ে আসতে গেলে কেন? সেরকম প্রয়োজন কিছু থাকলে ফোন করে দিলেই পারতে। আয়ান ফোনটা ধরলে তো আমাকে ছুটে আসতেই হতো না এখানে। আসলে আয়ানের ওষুধের ব্যাপার তো, তাই রিস্ক নিতে পারিনি। শুভ, মোহনার জন্য চাটা বানিয়ে নিয়ে আয়। আনছি মা। বলছি, আয়ান কোথায়? তাকে এখন পাবে কোথায়? সে তো নাক ডেকে ঘুমোচ্ছে। ও আচ্ছা, তাহলে আমি যাই, গিয়ে আয়নের সাথে দেখা করে আসি। আমি তো আয়নের ঘরটা চিনি, আমার অসুবিধা হবে না, ও আগের দিন দেখিয়েছে আমাকে। কি বাবা, এখন যাবে কি করে? ও তো নাক ডেকে ঘুমাচ্ছে। আর এতদিন পর স্বামী স্ত্রী কি টাই দিয়েছিস বাবা। ও, ওই জন্যই তবে সারা রাত আমার টেক্সটের উত্তর দেয়নি আয়ান, শুভর সাথে বেঁচে ছিল। গৃহপ্রবেশ সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।